আজ সকালবেলা এই ব্রেকফাস্ট থালিটা আমি শেয়ার করেছিলাম, তো এখন গিয়ে দেখলাম কমেন্টে অনেকে জানতে চেয়েছো এটা আমি কীভাবে বানিয়েছি, এটা কী খাবার। তো এটা খুব সাধারণ একটা খাবার, এটা গ্রাম বাংলার ভীষণ জনপ্রিয় একটা খাবার বলতে পারো। তো এটা হচ্ছে চাপড়ি। তো এটা আমি কীভাবে বানিয়েছি, এটার মধ্যে আমি ছোট্ট এক বাটি আটা নিয়েছি আর এক বাটি নিয়েছি ময়দা। এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র আটা দিয়েই বানাতেন আমার মা দিদার কাছে আমরা খেয়েছি। আমাদের সময় তো অত পিৎজা বার্গার ছিল না, এগুলোই আমরা অনেক বেশি খেয়েছি। তো এটা আমি আটা ময়দা মিশিয়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি আর দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি আর একটু চিলি ফ্লেক্স, একটু স্বাদের জন্য এভাবে করেছি। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি সুজি বা চালের গুঁড়ো অ্যাড করতে পারো। তো এটা একটুখানি মোটা হয়, যেমন গোলা রুটির ব্যাটারটা হয় সেরকম হবে না, আরও একটু ঘন হবে ব্যাটারটা। তো দেখো এভাবে দিয়েছি, তারপর হাত দিয়ে ছড়িয়ে একটা সাইড হয়ে আসলে ওপরটা দেখেই বুঝতে পারবে, কালারটা দেখে চেঞ্জ হয়ে যাবে, তখন তোমরা উল্টে দেবে। তো আমি এটার মধ্যে কিন্তু কয়েক ফোঁটা তেলও দিয়েছি যাতে করে ক্রিস্পি হয়। তো এইভাবে হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি দেখো। তো তোমাদের যদি এভাবে হাত দিয়ে ছড়াতে অসুবিধা হয়, একটুখানি গরম লাগতে পারে, তো তার জন্য আমি তোমাদের বলে দিই, একটা তেজপাতা নেবে, তেজপাতা দিয়ে এরমভাবে ছড়িয়ে দেবে, তাতে করে হাতে গরমটা লাগবে না। আগে মানে আমাদের মা দিদাদের দেখেছি আমি যে তালের পাতা দিয়ে বানাতেন এরকমভাবে, তো এখন তো তালের পাতা দেখা যায় না। তো আমি কিন্তু তেজপাতা দিয়ে গোলা রুটিগুলো বানিয়ে থাকি। আর চাপড়িটা এরমভাবে হাত দিয়েই কিন্তু বানাতে হয়। তো এইভাবে দেখো একটা সাইড হয়ে গেলে আমি এর আরেকটা সাইড উল্টে এরকম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো আমি কয়েক ফোঁটা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে তেল ছাড়াও কিন্তু এটা বানাতে পারো। এটা খেতে ভীষণ টেস্টি আর হেলদি তো অবশ্যই। আর টেস্টি বানানোর জন্যই ধনেপাতা চিলি ফ্লেক্স দিয়েছি, সামান্য তেল দিয়েছি। তো এটা খেতে খুব ভালোও লাগে, আর আমার ছেলে মেয়ের ভীষণ পছন্দের। এই যে কর্তামশাইয়ের জন্য আলুর তরকারি বানিয়েছি, কারণ উনি এসব খেতে পছন্দ করেন না, ওনাকে মুড়ি দেবো। তো এভাবে আমি দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। আমি যদিও এক হাতে মানে ফোনটা ধরে ভিডিও বানাচ্ছিলাম আর এক হাতে ছড়াচ্ছিলাম, তার জন্য খুব বেশি পাতলা বানাতে পারিনি, তবে আর একটু পাতলা করা যেতেই পারে। তো এভাবে দেখো বানিয়ে নিয়েছি। এখানে আমি গ্রিন চাটনি আর টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। তো এটা খেতে এমনি এমনিই খুব ভালো লাগে, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি দিওয়ালি বা শুভ দীপাবলি। তো সব্বার পুজো খুব ভালো কাটুক।